শ্রদ্ধা করে স্মরণ করছি। একাত্তরের স্বাধীনতা যুদ্ধে যারা স্মরণ করছি, জুলাই আন্দোলনের ছাত্রদের পর্যাপ্ত রাখা। এই ক্ষেত্রে আমরা বিগত রমজান দীর্ঘায়িত করছি না, আমাদের মহাপরিচালক মহোদয় আছেন, সবার সম্মিলিত প্রচেষ্টা আমরা এখানে যে খাদ্যের বিষয়ে যে স্যার অত্যন্ত দক্ষ অফিসার বা যারা আছেন কৃষি ডিপার্টমেন্টের লোকজন এসে স্যার খাদ্যশস্য সংগ্রহ, মজুদ এবং মূল্য পরিস্থিতি সভাপতি বিভাগীয় কমিশনার। বড় ধান সংগ্রহ অভিযান চলছে, এটাকে মানে একটা সাফল্যজনক পরিণতির দিকে নেওয়ার জন্য আমরা অত্যন্ত আনন্দের সাথে আমি জাতীয় পর্যায়ে ফিগারটা জানাচ্ছি। একটা জিনিস আমরা গত বছরে 2024 সালে 1 জুলাই খাদ্যশস্যের মজুদ যা ছিল তার চেয়ে এবারে 1 জুলাই মজুদের পরিমাণ 3 লক্ষ টন বেশি। তারপরে আল্লাহর রহমতে এবারে বড় ফসল ভালো হয়েছে। ফসল ভালো হওয়ার পাশাপাশি আমাদের কাজটা যেটা থাকে, সরকারের গুদামে ন্যায্য মূল্যে, উপযুক্ত মূল্যে সেই ফসলের একটা অংশ রাখা নিরাপদ মজুদ হিসেবে, যাতে আমরা সেটা সময়কালে মেবি ধরুন আগস্ট থেকে শুরু হবে সে কর্মসূচি, ওএমএস আছে, খাদ্য বন্ধ কর্মসূচি আছে, এগুলির জন্য যাতে ছাড়তে পারি এই ব্যবস্থা করার জন্য এই মজুদটা করা হয়। আমরা আজকে জেলাওয়ারি আলোচনা করেছি, তারা কিছু ছোটখাটো সমস্যা, মেজর কোনো সমস্যা নাই। আপনাদের ধান সংগ্রহ এখানে 16 মাস শেষ হয়েছে, মোটামুটি সারা দেশে ধান সংগ্রহ অভিযান 16 করে গেছে। আমাদের ধান সংগ্রহের টার্গেট ছিল 3.5 লাখ মেট্রিক টন সারা দেশে, অলরেডি এটা অতিক্রম করে গেছে। আমরা 3,75,000 হয়েছে, অতিক্রম করে গেছে। আর চাউল সংগ্রহ কিন্তু আমরা যথেষ্ট আগে আছে। আমরা আশা করতেছি আগামী দিনগুলিতে খুলনা বিভাগে এবং দেশের সর্বত্র আমরা টার্গেট আছে যে 14 লাখ মেট্রিক টন, সেই টার্গেট আমরা অ্যাচিভ করতে পারবো। সকলে আমাকে এসুরেন্স দিয়েছে এবং তাদের কার্যক্রম আমরা পর্যালোচনা করে দেখছি তারা অ্যাচিভ করতে ইনশাআল্লাহ পারবে। এখন বলেন আপনাদের কোনো প্রশ্ন আছে? এখন ধান টান শুকাইছে, একটু সামান্য একটু বেড়েছে, আমরা আবার ইন্টারভেনশন করা শুরু করবো ইনশাল্লাহ। ইন্টারভেনশন করতে যাচ্ছি আমাদের আগামী মাস থেকে ইনশাল্লাহ, আগামী মাস থেকে শুরুতে নাও মাঝামাঝি আমরা শুরু করবো খাদ্য বান্ধব কর্মসূচি এবং ওএমএস বিষয় শহর এরিয়াতে এখনো চলছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন, শুরু করবো। যখন আমাদের ওই কর্মসূচিগুলি মাঠ পর্যায়ে চালু হবে তখন এই লোকের যারা আপনার বিশেষ করে খাদ্য বান্ধব কর্মসূচিতে মোট বেনিফিশিয়ারি আছে এবারে 53 লাখ লোক, 53 লাখ পরিবার। 6 মাস তারা 30 কেজি করে চাল পাবে। যে 6 মাস তারা 30 কেজি করে চাল পাবে, তারা বাজারে চালের জন্য যেতে হবে না। ঠিক আছে, বাজারের চাল মানে চালের তারা বাজারে চাল না গেলে বাজারের উপর চাপ কম পড়বে। এতে করতে যে দাম বাড়ানোর প্রবণতা আশা করছি কমবে। আমরা প্রতিটা উপজেলাতে গত বছর ওএমএস দিয়েছিলাম। নওগাঁ একটা জেলার কথা আপনি জানেন, নওগাঁ একটা জেলার মধ্যে ওখানে কিন্তু আমাদের কিন্তু দুইটা, আপনাদের খুলনা ডিভিশনের কুষ্টিয়া আর রাজশাহী ডিভিশনের নওগাঁ, এই দুই জায়গাতে মিলগুলি অধিকাংশ অবস্থিত এবং এখানে মজুদের ইয়েটা হয়। ইদানিং কিন্তু নওগাঁতে বেশ কিছু মিল মালিকের গুদাম তালাবদ্ধ করা হয়েছে, মালামাল জব্দ করা হয়েছে, কোর্টে মামলা করা হয়েছে, বিষয়ে মোবাইল কোর্টে শাস্তি দেওয়া হয়েছে। নওগাঁতে এই জিনিসটা খুব সুফল হচ্ছে বলে আপনাদের দেওয়া রিপোর্টে আমরা পত্রপত্রিকা দেখতে পাচ্ছি। এবং এই সমস্ত লোক এই যে কোনো প্রবণতা যদি দেখা দেয় সেখানে এভাবে ইন্টারভেন করা হবে। আর এসবিআইলে আমরা বাজারে যে খাদ্য সংগ্রহ করেছে সেটা কিন্তু এটা আপনার মানে আমাদের জন্য না, সেখানে খাদ্য বান্ধব কর্মসূচি যাবে, ওএমএস যাবে, বিভিন্নভাবে যাবে। তখন আশা করছি ইনশাল্লাহ বাজার স্থিতিশীল রাখার মতো ক্যাপাসিটি দিতে সরকারের গুদামে, প্রথমেই তো বললাম গত বছরের 1 জুলাই চেয়ে এই বছরের 1 জুলাই 3 লক্ষ মেট্রিক টন চাল বেশি আছে। সুতরাং আমরা আল্লাহর রহমতে আস্থাশীল যে আমরা বাজারকে কন্টিনিউ করা।